আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদু রাসুশ শুকর। আলহামদু মানে প্রশংসা, হচ্ছে শুকরিয়ার প্রশংসা হলো সেরা কৃতজ্ঞতা প্রকাশ করা। আর মা শাকারাল্লাহু আবদুন, আল্লাহর যে বান্দা শুকরিয়া আদায় করে না, লা ইয়াহমুদু, রাওয়াহুল বাইহাকি, সে আল্লাহর প্রশংসা করে না। যে আল্লাহর শুকরিয়া আদায় করলো সে আল্লাহর প্রশংসা করলো। এজন্য যখনই যে অবস্থায় ভালো কোনো সংবাদ শুনলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়া আদায় করব। আর যখন লসের সংবাদ শুনবো তখন আলহামদুলিল্লাহ বলবো আর ধৈর্য ধারণ করব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব ইবনে আসিম রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি দুইজন সাহাবীর কাছ থেকে যৌথভাবে এই হাদিসটি শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আব্দুন কত্তুন, আল্লাহর যেই বান্দা এই বাক্যটা বলে, সেই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সবাই আমার সাথে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহ তার কোনো দুই আল্লাহ নেই, শরীক নেই, কোনো শেয়ার নেই। তারপরে লাহুল মুলক, রাজত্ব তার, ওয়ালাহুল হামদ, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, মুখলিসান বিহা রূহুহু, অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে পড়ে, যেই পড়ার মধ্যে কোনো ভেজাল নাই। কথা তো দুই রকম, একটা মনের কথা আর একটা হচ্ছে মুখের কথা। মুখের কথা হচ্ছে কচু পাতার পানির মতো, এই আইবানি আয়াম, যাইবানি যায়াম, মুখ দিয়ে কইল, আসবা কি না, কতক্ষণ ভাবলো, ইনশাআল্লাহ অবশ্যই আসবো, এটা মুখ অন্তর থেকে বলছে। যে ব্যক্তি অন্তর থেকে এই কালিমা পড়ে, মুসাদ্দিকাম বিহা কলবুহু লিসানুহু, মুখের কথাকে অন্তর সাক্ষ্য দেয়, মানে অন্তর থেকে যেই কথাটা, এই বাক্যটা যে ব্যক্তি বলে, রাসূল বলেছেন, ইল্লা ফুতিকা লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু আসমানের দরজা খুলে দেওয়া হয় না, হাত্তা ইয়ানজুরুল্লাহু ইলা কাইলিহা, যে এই কালিমা পাঠ করে তার দিকে আল্লাহ তাআলা বিশেষ নজর দেন। কে এই কথাটা বলল? কে? যখন কোনো মানুষ, কোনো বাচ্চা তার মা বাবা অথবা যারও অন্য কারো সম্বন্ধে ভালো একটা কথা বলে, যেই কথাটা বলার মতো যোগ্যতা তার নাই, এমন একটা দামি যখন কথাটা বলে, তখন আমরা কি বলি? এই কথাটা বললো কে? কথাটা বললো কে? আল্লাহর কোনো বান্দা যখন এই কালিমা পড়ে, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করেন। আর আল্লাহ যার দিকে দৃষ্টিপাত করেন, ওই আল্লাহ তাআলার হক হচ্ছে, বান্দা যখনই এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যখনই মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, এই দোয়ার মধ্যেই শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়বেন। রাসূল বলেছেন যে এটা অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে বলে, তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করেন। আর আল্লাহর প্রতি যার নজর পড়ে যায়, তার জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আল্লাহ যার প্রতি নেক নজর দিন, তার দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আবার আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। আল্লাহর কাছে বান্দার সকল দোয়াই সমান, তবে উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। জিলহজ মাসের 9 তারিখে যখন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই সময়ের দোয়া হচ্ছে বান্দার জীবনের সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরাফাতের দিনের দোয়া, যারা আরাফাতের মাঠে থাকে তারা এবং সারা বিশ্বের সকল মানুষ এই দিন যেই দোয়াটা করবে, এটা হচ্ছে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন, খায়রুদ দুআ, উত্তম দোয়া হচ্ছে দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া। সুতরাং যারা হজে যাবেন তারা আরাফাতের ময়দানে বসে আল্লাহর কাছে দোয়া করবেন,
আর যারা হজের মাঠের বাইরে থাকবেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবেন, তারা ওই আরাফাতের দিনে দোয়া করলে দোয়া কবুল করে নেবেন কে? একটি কালিমা এমন আছে যেই কালিমা আমাদের নবীজিও পড়েছেন, পূর্ববর্তী সকল নবী রাসূলরা একটা কালিমা পড়েছেন। আমাদের প্রিয় নবীজি বলেছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, উত্তম কালিমা হচ্ছে সেই কালিমা যেই কালিমা আমিও পড়েছি, আমার পূর্ববর্তী নবী রাসূলরাও পড়েছেন। সেই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। কোন দোয়া? আরাফাত কোন সময় হয়? এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। যারা আরাফাতের ময়দানে থাকবেন ওই সময় তাদের দোয়া কবুল হবে। যারা আরাফাতের মাঠের বাইরে থাকবেন, সারা বিশ্বব্যাপী থাকবেন, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা কাছে কবুল হয়ে যায়। আর রাসূল বলেছেন যে উত্তম কালিমা হচ্ছে সেই কালিমা যা আমি পড়ি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণ পড়েছেন। সেই কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ইযা আসবাহা, যে ব্যক্তি সকাল বেলায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাতিন, 10 বার পড়বে। জোরে বলুন তো কয়বার? দুপুরে না রাত্রে? সকাল বেলায়। রাসূল বলেছেন ইদা আসবাহা, যখন সকাল হবে, সকাল বেলায় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মাররাত, 10 বার পড়বে। কি হবে 10 বার পড়লে? কুতিবা লাহু বিহিন্না 10 হাসানাত, তার জন্য 10টি নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নির্ভেজাল নেকি, যার মধ্যে কোনো ভেজাল নেই। 10টি পুণ্য তার আমলনামায় লেখা হয়। এবং ওয়ামুহিয়া বিহিন্না আনহু 10 সাইয়্যাত, 10টি গুনাহ মোচন করে দেওয়া হয়। এই দোয়াটা 10 বার পড়লে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়, 10টা গুনাহ মোচন করে দেওয়া হয়, যা আমলনামায় লিপিবদ্ধ হয়ে আছে। যেই গুনাহটা লেখা আছে ওই লেখাটা মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তারপরে নবীজি বলছেন ওয়ারুফিআ লাহু বিহিন্না 10 দারাজাত, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেন। আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলেই বোধহয় মর্যাদা, পয়সাওয়ালা হইতে পারলেই বোধহয় মর্যাদা। মর্যাদা তো আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ যাকে ভালোবাসেন সেই সবচেয়ে মর্যাদা পায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন বহু বড় লোক আছে যাদেরকে সামনে সালাম দেয়, পেছনে একটা বেদা দিয়ে দেয়। সামনে সালাম আর পেছনে সমালোচনা। এইরকম সম্মানের কোনো দাম আছে? যে সম্মান সামনেও হয় পেছনেও হয়, এটা অরিজিনাল সম্মান। রাসূল বলেছেন কুতিবা লাহু বিহিন্না 10 হাসানাত ওয়া মুহিয়া বিহিন্না আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআ লাহু বিহিন্না 10 দারাজাত। 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি হবে, আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা তার বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন সময় পড়লে? কোন সময়? যারা নিয়মিত ওষুধ খান, যারা নিয়মিত ওষুধ সেবন করেন, তারা যেমন সকালবেলা ওষুধ খেতে ভুলেন না, খাবার খাইতে ভুললে ওষুধ খেতে ভুলেন না। যারা নিয়মিত দুপুর রাতে ওষুধ খান, খাবার মিস হয় মাগার ওষুধ মিস হয় না। ঘরে খাবার নেই কিন্তু ওষুধ ঠিক আছে। ওটা যেমন বাধ্যতামূলক করে নিয়েছেন, এই আমলটা, এই তাসবিহটা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন, তাহলে আপনি ফল পাবেন। তারপর রাসূল বলেছেন যে শুধু এখানেই শেষ নয়, ওয়াকুন্না লাহু আদলা ইতাকাতি আরবা'i রিকাব, 4 জন গোলাম আজাদ করার সওয়াব সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম মানে হচ্ছে ক্রয়কৃত মানুষকে আপনি মুক্ত করে দিলেন। আগেকার জমানায় গোলাম কিনা হয়তো, বাজারে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হইতো। 4 জন গোলামকে আপনি কিনলেন, লাখ লাখ টাকা দিয়ে কিনলেন, কেনার পরে তাদেরকে মুক্ত করে দিলেন। 4 জন আজাদকে গোলাম করে দিলে যে সওয়াব হয়, 10 বারই কালিমা পড়লে এই সওয়াব দান করেন কে? গেল 4টা। আরেকটা ফজিলত রয়েছে, সেটা হচ্ছে ওয়াকুন্না লাহু হারাসাম মিনাশ শাইতানি হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত সারা দিন শয়তানের আক্রমণ থেকে সে বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 in 1, একের ভিতর 5। 1 নাম্বার হচ্ছে 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়, 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, 4 জন গোলাম আজাদ করা সওয়াব পায়,
এবং সন্ধ্যা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আক্রমণ থেকে সে বেঁচে যায়। তারপর রাসূল বলেছেন যে ওয়ামান ক্বালাহুন্না, এটা যে বলবে ইদা সাল্লাল মাগরিবি, মাগরিবের নামাজের পরেও যে বলবে, ফামিসলু যালিকা হাত্তা ইউসবিহা, রাওয়াহু ইবনু হিব্বান, সকাল পর্যন্ত সমান মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়া গেল কি? ট্যাবলেট পাওয়া গেল। সকাল সন্ধ্যায় দৈনিক 2 বার খেতে হবে ওষুধ, 10 বার সকালে 10 বার সন্ধ্যায়। এই কথাগুলো তাদের কাছে ভালো লাগবে যারা আমল করেন, তাদের কাছে বিরক্তির কারণ হবে যারা টাকা গোনেন, শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা। তাদের কাছে বলবে এগুলো গাল গল্প বহুত শুনছি, এগুলো মোল্লা মৌলবীদের পাগলের পর, এগুলো শুনে লাভ কি? আজকে আমার আয় হয়েছে কত, কালকে কত প্রফিট হবে, শুধু এই চিন্তা। আর যারা আখিরাতকে চোখের সামনে দেখেন, তারা শুধু ভাবেন কোন কাজে নেকি হয়, কোন কাজে সওয়াব হয়, কোন কাজে আল্লাহ খুশি হন, ওইটাই খুঁজেন। তারা দুনিয়াও পায়, আখিরাতও পায়। আর যারা দুনিয়া দুনিয়া করে, তারা দুনিয়া পায়, আখিরাত কিছুই পায় না। আল্লাহু আকবার। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন 100 বার পড়বে। কয়শো বার? এর আগে শুনছেন, প্রথমে হাদিসে শুনছেন 1 বার, তারপরে শুনলেন 10 বার, আর এখন বলা হচ্ছে যে ব্যক্তি সারা দিনের মধ্যে, সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত হোক, গোটা 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, তার কি হবে? রাসূল বলেন, কানাত লাহু আদলা 10 রিকাব, ওই ব্যক্তি 10 জন গোলামকে আজাদ করা সওয়াব পাবে। ওয়া কুতিবাত লাহু মিআতা হাসানা, 100 নেকি তার আমলনামায় লেখা হবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100 গুনাহ মোচন করে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিফজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যারা সকাল সন্ধ্যায় কম বেশি আমল করার চেষ্টা করি, পড়ি, আমরা যারা পড়তে চাই, তাদের আমলের মধ্যে, তালিকার মধ্যে, ওজিফার তালিকা এটা যুক্ত করে নেন যে আপনি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার এটা পড়েন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার জন্যে কামেল পাস হওয়ারও প্রয়োজন নেই, অথবা কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি পড়বে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আচ্ছা, এই কালিমাটা কে পারবেন? একটু হাত তুলেন তো দেখি কে পারবেন। মাশাআল্লাহ, অনেকেই। আনোয়ার ভাই দাঁড়ান তো, আনোয়ার ভাই দাঁড়ান। হ্যাঁ বলেন, ভুল হইলে আমি বলে দিব। হ্যাঁ বলেন, লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, বসেন। আজকে প্রায় 18 থেকে 20 দিন যাবত আমাদের বাংলাদেশ সহ, ভারত সহ পৃথিবীর অনেকগুলো দেশে, এমনকি থাইল্যান্ডেও দেখেছি গতকাল প্রায় 30 জন মারা গেছে এ পর্যন্ত হিট স্ট্রোকে, অর্থাৎ গরমের কারণে যে স্ট্রোক হয়েছে। থাইল্যান্ডের মতো উন্নত দেশে প্রায় 30 জনের মতো এই গরমে মারা গিয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যশোর এবং চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়তে তাপমাত্রার পারদ একেবারে 42 ডিগ্রি দিকে পৌঁছেছে। আমাদের অঞ্চলে কিন্তু আপনি দেখবেন 37-38, এর বেশি না, 37-38। এই 37-38 আমাদের সহ্য হয় না। 42-এ যারা আছে তাদের অবস্থা কি? ঘর থেকে বের হওয়া দূরও, ছাতি কোনো কাজ হবে না, এমন অবস্থা। এমনকি রাস্তার পিচ পর্যন্ত যে বিটুমিন আছে, বিটুমিন রাস্তার পিচ পর্যন্ত সূর্যের তাপে গইল একবার আলকাতরার মতো। দেখা গেছে অনেকের জুতা লেগে গেছে তলায়, এ অবস্থা। এই যে গরম, এই গরম শুধু এই বছর নতুনই গরম আসছে না, আগে এরকম গরম আসছিল? গরম ছিল, আগেও গরম ছিল, ভবিষ্যতে গরম আসবে। বিজ্ঞানীরা গত ডিসেম্বর মাসেই একটা নিউজ দিয়েছেন বিশ্ববাসীকে যে 2024 সালটা হবে এই 100 অথবা 100-র চাইতে বেশি, অর্থাৎ 100 বছরের মধ্যে সবচাইতে উত্তাপের বছর। তবে সব দেশে না, এটা এল নিনুর প্রভাবে পৃথিবীর একাংশ থাকবে বৃষ্টিতে নিমগ্ন, আর এক অংশ থাকবে সূর্যের আলোতে খরা। অতীতে পৃথিবীর যে অবস্থা দেখেছেন, যে বৈশাখ মাসে বৃষ্টি হয়েছে, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির চলে ধানগুলো আমরা নিয়ে আসতে পারছি না। এই যে আবহাওয়ার যে আগের যে ধারাবাহিকতা, এটা এখন নাই, থাকবে না। দিন যত যাবে অবনতি হবে, অবনতি হবে। রাস্তাঘাটে রাইটাররা লিখে গাছ লাগান, পরিবেশ বাঁচান।
আচ্ছা বলেন তো, ঢাকা শহর আমাদের গর্বের রাজধানী, ঢাকা শহর পৃথিবীতে যতগুলো বসবাসের অযোগ্য রাজধানী আছে, সারা পৃথিবীতে যতগুলো বসবাসের জন্য অনুপযোগী একেবারে অযোগ্য রাজধানী আছে, এর মধ্যে ঢাকা অন্যতম। ঢাকার একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই। একটা আগুন লাগলে পানি যে আনবে, পানির কোনো সুযোগ নেই। গাছের যে একটা হালকা একটু বাতাস পাবে, ছায়া পাবে, সেই সুযোগ নেই। এভাবে আপনারা সবগুলো গাছ নিধন করেন আর ওয়ালের মধ্যে লেখেন গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছটা কই লাগাবেন? গাছটা ঠিক না বে ঠিক? এই যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মানুষের হাতের কামায়। পৃথিবীবাসীরা পাপ করতে করতে পাপের ভার অনেক বেশি হয়ে গেছে। যে দুবাই অহংকার করতে, ওয়েলকাম দুবাই, ইয়া হাবিবি, যে আমরা কোনো কামটাম না করলে আগামী 100 বছর আমাদের কোনো অভাব হবে না, অহংকারে গর্বে একেবারে টয়টুম্বুর। সারা বিশ্বের যত অসৎ মানুষ আছে, টাকা পয়সা রাখবার যারা জায়গা নাই, তারা এই টাকাগুলো খরচ করার জন্য দুবাই যায়, ইচ্ছা মতো খরচ করে আসে। আল্লাহ তাআলার কি কুদরত! তাদের সেই অহংকার, অহমিকা, দাম্ভিকতা আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। এমন তো একটা গাড়িও নাই যে গাড়িটা নষ্ট হয় না, কারণ গাড়ি তো নিচতলায় রাখে, যত গাড়ি আছে নিচতলায় রাখে, গাড়ি তো দোতলায় রাখে না। আর পানি হয়েছে কোমর পানি পর্যন্ত। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা, রেড সিগন্যাল। আল্লাহ তাআলা চাইলে এর চেয়ে অনেক ভয়ঙ্কর আযাব দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? কারণ আল্লাহ তাআলা নবীজির সাথে চুক্তি করে রেখেছেন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে ব্যাপক পানি দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ বলেন ঠিক আছে। আমার উম্মতকে ব্যাপক ভূমিধস দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ বলেন ঠিক আছে। আমার উম্মতকে ঝগড়া জাতি অর্থাৎ যুদ্ধ যেন না লাগে, ঝগড়া যেন না করে, আল্লাহ বলেন না, এটা হবে না। এই কারণে ব্যাপকভাবে পানি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেন না, ব্যাপকভাবে ভূমিধস দিয়ে উম্মতকে ধ্বংস করেন না। তা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এই যে গরম, এই উত্তাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও ছিল, পূর্ববর্তী সময়েও ছিল। এখন তো আমরা ঘরের মধ্যে ফ্যান আছে, চার্জার ফ্যান আছে, আইপিএস আছে, জেনারেটর আছে, তারপরে এসি আছে, আরো কত কি আছে, ওয়াটার কুলার আছে, অসুবিধা নেই। এই কারণে গরম আর এখন আমার সয় না। ঠিক না বে ঠিক? এখন আপনারা দোয়া করতেছেন বৃষ্টির জন্য। যারা ধান কাটতেছে তারা বলতেছে আল্লাহ তাআলা বৃষ্টিটা 10 দিন পরে দিয়েন। যারা লিচু লাগাইছে, লিচু রাজশাহীতে, তারপরে চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁতে, ওই সমস্ত এলাকার মানুষেরা পানির জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দেন, বৃষ্টিতে আমাদের গাছগুলো মরে যাচ্ছে। এই যে একটা ভারসাম্যহীনতা, ব্যালেন্সলেস, এটা আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় এসেছে, আসবে, সবগুলো তোমাদের হস্ত উপার্জিত, তোমাদের হাতের কামাই। তোমরা যদি সঠিকভাবে আল্লাহ তাআলাকে ডাকতে, আল্লাহর উপাসনা করতে, তাকওয়া অবলম্বন করতে, হাদিসে কুদসিতে এসেছে যে মানুষেরা যদি মুত্তাকি হয়ে যেত, তাহলে আমি রাত্রেবেলায় বৃষ্টি দিতাম, দিনের বেলায় রৌদ্র দিতাম, একেবারে বজ্রের আওয়াজটা পর্যন্ত আমার বান্দাদেরকে আমি শুনাইতাম না। সুবহানাল্লাহ বিহামদিহি। দুবাইবাসীরা বলেছে যে গত 73 বছরে এমন বৃষ্টি জীবিত মানুষেরা দেখেনি। আমাদের দেশে যেই বৃষ্টি, এই বৃষ্টি না, কিন্তু এটা মারাত্মক গজবের আকারের বৃষ্টি। যেই বৃষ্টিতে রাস্তা সহ উধাও, রাস্তা নাই। আমাদের বৃষ্টি তো রাস্তা থাকে, রাস্তার কান্দা কুন্দা ভেঙে যায়। ওখানে বৃষ্টির তাপমাত্রা, বৃষ্টির যে স্পিড, গতি, স্পিডটা এত বেশি ছিল, রাস্তা পর্যন্ত শেষ হয়ে গেছে। এটা কার সিগন্যাল বলেন তো? কার সিগন্যাল? আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মার জন্য রেড সিগন্যাল। ভোগ বিলাসিতা ত্যাগ করো, আল্লাহ তাআলার বন্দিগি করো, ফিরে আসো কোরআনের পথে। যদি কোরআনের পথে না ফিরে আসো, এটা ছিল 1 নাম্বার সিগন্যাল। যখন 9 নাম্বার সিগন্যাল আসবে, লূত আলাইহিস সালামের কওমের মতো গোটা জনপদকে উল্টিয়ে দিতে পারেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একবার প্রচন্ড গরমে, খরতাপে, বৃষ্টির অভাবে লোকেরা ত্রাহি ত্রাহি অবস্থা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইয়াযকুরু রাজুলান দাখালা ইয়াউমাল জুমআহ মিন বাবি কানা উজাহাল মিম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমত অবস্থায় মসজিদে নববীতে এক লোক প্রবেশ করলো। সেই দরজা দিয়ে প্রবেশ করলো যেই দরজা বরাবর মিম্বর, ওই দরজা দিয়ে প্রবেশ করলো।
রাসূল যখন খুতবা দিচ্ছেন, খুতবা অবস্থায় ওই ব্যক্তি সামনে চলে আসলো। ওই ব্যক্তির সামনে এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল মাওয়াশি, আমাদের গবাদি পশুগুলো মারা যাচ্ছে পানির অভাবে। তারপরে তকতাতিস সুবুল, রাস্তাগুলো পানির অভাবে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফাদুল্লাহ ইউগিসুনা, আপনি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য একটু দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের দান বাক্স আসতেছে, সবাই একটু জাগ্রত থাকেন, ঘুমায়েন না। আসার আগেই দিয়ে হাতে রাখেন টাকাটা। অনেকে